বাইরে থাকে আরশে মুআল্লারও উপরে। কত উপরে? মাইল কিলোমিটার দিয়ে মাপজোপ দেয়া আদৌ সম্ভব নয়। কত উপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করছি এটি ছোট্ট একটি গ্রহ, নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই গ্রহটি যেই জগতে বসবাস করে, গ্রহের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, দেশ আছে, যেই দেশে এই পৃথিবী নামক গ্রহ বসবাস করে। জগতের নাম সৌরজগৎ। 8টি গ্রহ, আগে বলতো 9টি গ্রহ, এখন বলা হয় 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই সৌরজগৎ! এই যে 8টি গ্রহ ঘুরতেছে, কোনো গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড়। গড়ে আস্তে ধীরে নয়, দ্রুত গতিতে। যেমন পৃথিবী নামক গ্রহের ঘুরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20কে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে, ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। কত বেশি দ্রুত ঘুরতেছে! যদি এই গ্রহগুলো কাছাকাছি অবস্থায় ঘুরত আর কখনো ঘটনাক্রমে ধাক্কা লেগে যেত, কিয়ামত কায়েম হয়ে যেত। গাড়ি যখন ফুল স্পিডে চলে অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন মারাত্মক হয় না। তো গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে, ধাক্কা লাগলে চুরমার হয়ে যায়। তাই অনেক দূর দিয়ে ঘোরাঘুরি করে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের, এরপরও দূরত্ব হলো 8 কোটি কিলোমিটার, বাকিগুলো আরও দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ দ্রুত ঘুরতেছে, এরিয়াটা কত বড় লাগবে! এটা পুরো হলো সৌরজগতের এরিয়া। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত সৌরজগতের এরিয়া কত বড়। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, আরেকটি দেশ আছে, যে দেশে সৌরজগৎ ঘুরাঘুরি করে। ওই দেশকে বলা হয় গ্যালাক্সি। কত বড়! যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব তাদের মাপ অনুযায়ী 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ঘুরতে থাকে, চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরাঘুরি করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ ঘুরতেছে যে জগতে, তাকে বলে গ্যালাক্সি। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যেই জগতে গ্যালাক্সি ঘোরাঘুরি করে। ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগতে গ্যালাক্সি গুচ্ছ ঘুরাঘুরি করে। ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি।
15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। এগুলো সব দ্রুত ঘুরতেছে মহাশূন্যে, প্রথম আকাশের পেটের ভিতরে। ফুটবলের ন্যায় সব কিছু প্রথম আকাশের পেটের ভিতরে। আকাশ যেভাবে আমরা উপরে দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, এভাবে আকাশ নিচেও আছে, সব আকাশের পেটের ভিতরে। তাহলে আকাশটি কত বড় চিন্তা করুন। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও আকাশটি কোথায় এর কোনো হদিস এখনো বের করা যায়নি। হতেও যাবেও, হয়তো যাবেও না। কত উপরে আকাশ। আরেকভাবেও বুঝতে পারে আকাশ কত উপরে। রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায়। টাউনে বন্দরে কম, কারেন্টের কারণে তেমন দেখা যায় না। শহর থেকে অন্তত 20 কিলোমিটার দূর কোনো গ্রামগঞ্জে গিয়ে তাকাইলে দেখবেন কত তারকা, যেন আকাশের জায়গা নেই তারকা ছাড়া। এই তারকাগুলোরও আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। এরপরও এদের আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত উপরে এই তারকা। এগুলো সব কিন্তু আকাশের পেটের ভিতরে। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। দারমি শরীফে একটি হাদিস বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। কত বড় এই আকাশ। তো এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটি প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে গেছে। দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশ এত বড়। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড় হবে বা চিন্তা করুন। এই বিরাট বিশাল 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। কত বড় 7 নম্বর আকাশ। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা, চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে। জগৎ হলো 2টি, ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ। 2 জগতের মধ্যবর্তী বর্ডারের নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিম্ন জগতের সীমানা। সিদরাতুল মুনতাহা কত বড় হবে। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদিবাসস্থান, বাপের বাড়ি জান্নাত। চতুর্দিকে জান্নাত বেষ্টনে দিয়ে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহারও উপরে জান্নাতুল মাওয়া। এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হইল, আলেমদের মুখে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সর্বনিম্ন বেহেশতি, তাকে যে পরিমাণ জায়গা বেহেশতে দেওয়া হবে সেটা হবে অন্তত এই দুনিয়া থেকে 10 গুণ বড়। তো প্রশ্ন জাগে, এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের বেহেশতির জায়গা যদি 10 গুণ বড় হয় দুনিয়া থেকে, তো ঊর্ধ্বমানের বেহেশতের জায়গা তো অন্তত 10,000 গুণ বড় হওয়ার কথা। এত জায়গা কোথায়?
এই বিশাল এরিয়া, চতুর্দিকে বেহেশত বেষ্টনে দিয়ে আছে, কত বড় হবে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরখাস্ত পেশ করলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ, নেককার মুমিন বান্দাদের জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখতে মন চায়। কেউ কোনো মঞ্চ যখন সাজায় তো অনেকে দেখতে আসে, হল সাজায় তো দেখতে আসে। তো জিবরিল আমিনেরও ইচ্ছা একটু দেখি বেহেশত কেমন। আল্লাহ পাক অনুমতি দিলেন, ঢুকলেন বেহেশত। আমাদের দেশের গুরু মানুষের লাঠি বর দিয়ে আস্তে আস্তে হাঁটে না দেখেন, উনি তো উড়েন আর দেখেন উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার যেতে পারেন? জবাব দিলেন, আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? বলেন, যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ও ফেলে দেওয়ার পর আদেশ আসলো আল্লাহ পাকের পক্ষ থেকে, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। হযরত জিবরিল আমিন বলেন, ফেলে দেওয়ার পর আদেশপ্রাপ্ত হলাম, আমি সিদরাতুল মুনতাহা। আদেশ পেয়ে সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দেয়া মাত্রই তো ঝুপ। আর এর আগে জিবরিল আমিন এসে হাজির, তুলে ধরেছেন, পা মোবারক এখনো পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটা কেমন? এমন হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক ফ্লাইটে উড়ি ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। এই প্লেনগুলো ওড়ে 2খানা পাখা দিয়ে। পাখা কত বড়? হয়তো 100 হাত লম্বা, 30 হাত চৌড়া। এই 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন ওড়েন কেমন পাখা দিয়ে? একটি হাদিসের কিতাব আছে, মুসনাদে আহমদ বিন হাম্বল, 52 খণ্ডের কিতাব, বিশাল এক হাদিসের ভান্ডার কিতাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, হাম্বলি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ। এখানে একটি হাদিস বর্ণিত আছে, তাফসিরে ইবনে কাসিরও হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি হল, একদিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, আপনি মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন। আসলে আপনি কত বড়? আসেন তো মাইক্রো হয়ে, ছোট হয়ে, আসলে কত বড় একটু দেখতে মন চায়। তো বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে জিবরিল আমিন দরবারে নবুয়ত ত্যাগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে 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 পর্দাটি এসে জমিনে ঠেকল। উপরের দিক কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত। বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন। তাকিয়ে রইলেন, কই দেখলাম তো না। কিছুই দেখেননি? তো একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচের দিকে নামলো, উপরের দিক খালি হলো না।
এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আর তো কিছু দেখলাম। হযরত জিবরীল আমিন আলাইহিসসালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমার একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম। আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গা বরফ হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? এই গতিতে তিনি বেহেশতে ঢুকে উঠতেছেন আর দেখতেছেন, উঠতে 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 মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 2 লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? আল্লাহ পাক বললেন, জিবরাইল, এখনো বেহেশতের প্রথম সারি খুঁটি পর্যন্ত পৌঁছতে পারোনি। সামনে অসংখ্য গণিত লক্ষ কোটি সারি খুঁটি আছে, এরপর এই কিনারার প্রশ্ন। আল্লাহ ফিরে চললাম, বুঝে এসে গেছে। এমন বিরাট বিশাল বেহেশত থেকে যদি নিম্নমানের বেহেশতকে এই দুনিয়া থেকে 10 গুণ বেশি জায়গা দেয়া হয়, জায়গা টান পড়বে? সিদরাতুল মুনতাহার অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেহেশত বেষ্টনী দিয়ে আছে। বেহেশতটি কত? এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কুরসি। আয়াতুল কুরসি আপনারা পড়েন, একটি আয়াত আছে কি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনী দিয়ে আছে। কুরসি কত বড় হবে? এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরশে মুআল্লা, যাকে আরশে আজিম বলা হয়। আরশ মানে সিংহাসন, চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। তাহলে আরশটা কত বড় হবে? এই আরশে মুআল্লার উপরে বসবাস করে আমাদের এই 5 বস্তু, রূহ, কলব, সির, খফি এবং আখফা। আরশে মুআল্লার উপরে সেই জায়গায় কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন হাদিসে কুদসি, আল্লাহ পাক আরশে মুআল্লার উপরে লিখে রেখেছেন, গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মুআল্লার উপরে চতুর্দিকে হলো রহমতের দেশ, চতুর্দিকে রহমত বেষ্টনী দিয়ে আছে। চিন্তা করুন, আমরা সব রহমতের বেষ্টনীর ভিতরে। আবার আমাদের কাছে একটি রহমতের কেন্দ্র আছে, সেটিকে রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে রহমতের কেন্দ্র। জিন্দা অবস্থা আমাদের কাছে, ইন্তেকালের পরেও আমাদের কাছে মদিনা মুনাওয়ারায় আরাম করতেছেন, পৃথিবীতে আছে। এখানে রহমত, ওইখানে রহমত, 2 রহমতের মধ্যখানে। যদি এমন না হইতো যে নাফরমানিতে আমরা ডুবে আছি, 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের আছে। বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি। তার মধ্যে আদম শুমারে হিসাবে মাত্র 200 কোটি মুসলমান, 550 কোটি অমুসলিম। এরা তো নাফরমানিতে ডুবা আছেই। এই 200 কোটি মুসলমানের মধ্যে বাস্তবে মোমেন মুসলমান কয়জন? এই 200 কোটি হিসাবে তো তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে, আছে, জাফর ইকবালও আছে বলতেছে। বাস্তব মোমেন মুসলমান কয়জন? যারা বাস্তব মোমেন মুসলমান, এরা আমরা গুনাহ থেকে বাঁচি কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। 1/2 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের আছে? নেই। এরপর আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন, এর রহমতের বেষ্টনী না থাকলে। তাই এক বুজুর্গ বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি,
सद शुक्र के हंसते मोमियाने दो करीमी, सद शुक्र के हंसते मोमियाने दो करीमी। अल्लाह তুমি এক মেহেরবান রহমতওয়ালা খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রহমতওয়ালা নবী। দুজনের মধ্যখানে আমরা গুনাহগার। আশাবাদী ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর এরা ফেলে দেয়, যারা দয়াবান এরা ফেলে দেয় না, টেনে ধরে। আল্লামা হালে মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हम नेक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমরা নেককার হই আর বদকার হই, আমাদের সম্বন্ধ কিন্তু বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমরা তার উম্মত। সম্বন্ধ অনেক উদ্দেশ্য। যদি কারো সম্বন্ধ থাকে প্রধানমন্ত্রীর সাথে, আরে বাপরে বাপ কি পাওয়ার, মন্ত্রী থেকে আরও বেশি দেখায়। আমাদের সম্বন্ধ অনেক ঊর্ধ্বে। তোমার দিকে তাকাইলে তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে তার উম্মত। আশাবাদী ফেলে দিতে পারবে। এখানে রহমত, ওইখানে রহমত। ওই যে রহমতের বেষ্টনী আরশে মাওলার উপর দিয়ে, সেখানে বসবাস করে আমাদের এই পাঁচ বস্তু। এদের বাসস্থান রহমতের দেশ, নূরের দেশ। এরা নূরই, আমরা খাঁটি। আমরা বস্তু জগতে বসবাস করি, এর বৈশিষ্ট্য হলো অন্ধকার। চন্দ্র সূর্য দুইটি লাইট না থাকলে কেমন অন্ধকারে নিমজ্জিত থাকতাম। রাতের বেলায় সূর্য আপন জায়গায় আছে, চন্দ্র তো আপন জায়গায় আছে না, শেষ হয়ে গেছে? শেষ হয়নি, আছে এখন জায়গায়, আমাদের থেকে একটু আড়ালে, একটু দূরে। এরপরও তো হাত মেললে চোখের সামনে হাত দেখা যায়। মোটো যদি না থাকতো, বস্তু জগতের বৈশিষ্ট্য অন্ধকার, আর বাস্তব জগতের বৈশিষ্ট্য হলো নূর আর আলো। তো পাঁচ বস্তু অন্ধকারে, পাঁচ বস্তু আলোতে। অন্ধকারে পথ পাওয়া যায়, চিনা যায় কঠিন, আলোর মধ্যে সুবিধা, ভয়টয় নেই। রাতের অন্ধকারে নিজের বাড়িতেও ভয় লাগে। একা কোনো কামরায় হঠাৎ কারেন্ট চলে গেছে, চিৎকার মারে, ভয় লাগে, কে আসো। আর দিনের বেলায় কোথায় কোথায় আমরা একা একা হাঁটি, আলো আছে, কোনো সমস্যা নেই। তো পাঁচ বস্তু আলোর জগতে, রহমতের জগতে, নূরের দেশে, পাঁচ বস্তু অন্ধকারের জগতে। দুইটা দুই জগৎ। যদি এই অন্ধকারের জগতের পাঁচ বস্তুকে আলোর জগতের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক করাই দিতে পারি, এটাকে বলে আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি সম্পর্ক করাইতে না পারি, ওই পাঁচ বস্তুর অবস্থায়, এই পাঁচ বস্তুর অবস্থায়, তখন হবে আমার আত্মা কলুষিত হয়ে গেছে, আমার আত্মা কলুষিত। তাই বুজুর্গানের দিন বলেন, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, আজমালা একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, বগজার আজ হেজে বাহায়েম কেজমালা একে বগজারি, ওয়ারশাওয়াদ খাসলত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়া সবি হেজে মালা একে বগজারি, খারো আজ হায়ওয়া সবি হেজে মালা একে বগজারি। বান্দা, তোমার সম্পর্ক দ্বিমুখী। এক সম্পর্ক তো নূরের তৈরি ফেরেশতাদের সাথে, যেহেতু তোমার পাঁচ বছর নূরের দেশে, নূরের সাথে নূরের সম্পর্ক। जिनसे हमर जिनसे हारा तड़लकम, जिनसे हमर जिनसे हारा जाजबन, कुनद हर जिनसे बाहम जिनसे परवास, कबूतर बाज बाबास। নূরের তৈরি ফেরেশতাদের সাথে এক সম্পর্ক, বন জঙ্গলের হায়ওয়ান জানোয়ারের সাথে আরেক সম্পর্ক। যদি ফেরেশতাদের সম্পর্ক গড়ে তুলতে পারো, তোমার দাম, তোমার মূল্য ফেরেশতা থেকেও বেড়ে যাবে। যেহেতু আত্মা এখন বিশুদ্ধ, তুমি আশরাফুল মাখলুকাত। আর যদি খোদা না করো তার উল্টা হবে। নূরের সাথে সম্পর্ক নেই, হায়ওয়ান জানোয়ারের সাথে সম্পর্ক গড়ে উঠেছে, তোমার আত্মা এখন কলুষিত, তুমি ব্যর্থ।
তো এত দূরে 5 বছর সম্পর্ক করব কিভাবে? সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। ছাদের নিচে তো সূর্য আনা যাবে না। একখানা আয়না যদি ধরেন জানালার দিক দিয়ে সূর্যের সাথে মুখোমুখি করে, এই আয়নাতে সূর্য আসবে কি না? আয়না তো ছাদের নিচে, ছাদের নিচে ধরে সূর্যের দিকেই ফিরে যায় জানালা দিয়ে। আয়নাতে সূর্য এসে গেছে, এসে গেছে তো গেছে, সূর্যের প্রভাব নিয়ে এসেছে। আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকানো যায়, এখানেও তাকানো যায় না। আর এই আয়নার মুখোমুখি আরেকটা আয়না করলে আরো দূরে নিয়ে আসতে পারবেন। এভাবে 1,00,000 কোটি আয়নার মাধ্যমে 1,00,000 কোটি কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবেন আকাশের সূর্য। এত দূরে সূর্য নিয়ে আসলাম আয়নার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলার উপরের 5 বস্তু, তার সাথে আমাদের ভিতরের 5 বস্তুর সম্পর্ক করানোর জন্য মাধ্যম রেখে দিয়েছেন। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আয়না, ওই 5 বছর দিকে মুখোমুখি এসে গেছে তার কাছে। এখন তার কলবের মুখোমুখি যদি আমরা আমাদের কলবকে করতে পারি, এখানেও সে আলোটা আসবে, সেই নূর আসবে। ওনার কলবের মুখোমুখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কলব ছিল, এসে গেছে। জগতের সবচেয়ে দামি মানুষে পরিণত হয়েছেন সাহাবায়ে কেরাম। সারা দুনিয়ার মানুষগুলি যদি হযরত আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ হয়, তারপরও কি একজন সাহাবীর পদধূলি সমান হবে? তো 100,000 সে দিলে সদহা জোনায়েদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রা সাদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রা সাদ। এত দামি কেন হইলেন? আয়নার মাধ্যমে আলো তাঁদের কলবে এসে গেছে। তাঁদের কলবের মুখোমুখি তাবেঈনের কলব, এখানে এসে গেছে সেই নূর। আস্তে আস্তে বিজ্ঞ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কলবের মাধ্যমে ওই আরশে মওলার উপরে 5 বছর নূর এখান পর্যন্ত এসে গেছে। অতএব কোনো আল্লাহ ওয়ালার শরণাপন্ন হয়ে যদি তার পরামর্শ নিয়ে জীবন গড়ে তুলি, আরশে মওলার উপরের 5 বস্তুর সম্পর্ক আমার ভিতরের 5 বস্তুর সাথে আল্লাহর ওলির কলবের মাধ্যমে হয়ে যাবে। তাই বলা হয় রপ্তে দারি সে নারা বা সে না এ, রপ্তে চোবা আয় না এ বা আয় না এ, রপ্তে চোবা আয় না এ বা আয় না এ। এক আয়নার সাথে আরেক আয়নার সম্পর্কের মাধ্যমে 9,30,00,000 মাইল উপরে সূর্যের আলো আর প্রভাব আনা যায় দুনিয়ার মধ্যে। তাহলে এক কলবের মাধ্যমে উপরের 5 বস্তুর আলো আর নূর এবং রহমত কেন আনতে পারবো না আমার ভিতরে 5 বস্তুর মধ্যে? এসে গেছে, সংযোগ হয়ে গেছে, বুঝবো কিভাবে? যখন দেখবো আবাদত করতে ভালো লাগে, আবাদত করতে মন চায়, নামাজ ছাড়া যায় না, রোজা ত্যাগ করা যায় না, গুনাহ করতে খারাপ লাগে, ঘৃণা আসে, তাহলে বুঝবো আমার ভিতরের 5 বস্তুর সম্পর্ক উপরে 5 বস্তুর সাথে হয়ে গেছে। এটা আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন তুমি সফল কাম, কাদ আফলাহা মান যাক্কাহা। আর যদি দেখে না নামাজের পরিবর্তে গুনাহ করতে ভালো লাগে, রোজার পরিবর্তে গুনাহ করতে ভালো লাগে, বুঝবো আমার আত্মার, আমার ভিতরের 5 বস্তুর সম্পর্ক উপরের 5 বস্তুর সাথে গড়ে ওঠেনি। আমার আত্মা এখনো কলুষিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন হক্কানি আল্লাহ ওয়ালার সংসদে গিয়ে তার পরামর্শ নিয়ে চলে আত্মাকে বিশুদ্ধ করে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।